যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের খবরে শোকের ছায়া নেমেছে পরিবারে। বৃষ্টির সহপাঠীরা বলছেন, অত্যন্ত মেধাবী, ভদ্র ও শান্ত ছিল বৃষ্টি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উপাচার্য হাসিব আল আমিনের তথ্য ছবিতে জানাচ্ছেন মুনিয়া মুশতারি। স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবেন। সেই আশা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। সেই স্বপ্ন থেমে গেল নির্মম পরিণতিতে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন নাহিদা বৃষ্টি। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় যুক্ত হন মাদারীপুরের মেয়ে বৃষ্টি। বৃষ্টি আপু তো সেখানে বুয়েটে চান্স পেয়েছে এবং সেখানে মাস্টার্স করার সুযোগ পেয়েছে, তারপরে সে পিএইচডি করার সুযোগ পেয়েছে। সেই জায়গায় গিয়ে তার স্বপ্ন থেমে গেছে। আমরা এসব কিছু আসলে দেখে সবাই জুনিয়র ছিলাম, আমরা ওনার অনেক অনেক ভালো এবং মিশুক একজন মানুষ ছিলেন। আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি স্তব্ধ। অত্যন্ত প্রাণোজ্জ্বল এবং চঞ্চল একটা আপু ছিল, সবাই অনেক ফ্রেন্ডশিপ ছিল, ওনার ডিপার্টমেন্টে একটা সুনামও ছিল। হঠাৎ করে এমন নিউজটা আমাদের জন্য আসলে খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। বাসার ভেতর রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহাবশেষের সঙ্গে ডিএনএ মিল পাওয়ায় নিশ্চিত হয় বৃষ্টির মৃত্যুর। এ খবরে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। আমি আসলে সবাই এত কনসেন্ট্রেশন, সারাটা দিন কালকে আমার খাবারই ঢুকে না মুখ দিয়ে, এরকম একটা অবস্থা। এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড আসলে চিন্তাই করতে পারি না। চিন্তা করলে জানি কেমন লাগে ভিতর। কোনো জায়গায় মন বসছে না। আমরা এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি যে আপুর এই মর্মান্তিক মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। সহপাঠীরা বলছেন, বৃষ্টি ছিলেন মেধাবী, ভদ্র ও শান্ত স্বভাবের একজন মানুষ। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। 4 বছর অনার্স করে বুয়েটে ভর্তি হলেন মাস্টার্সের জন্য, তারপর পিএইচডির অফার পেয়ে উনি আমেরিকা চলে গেলেন। ওনার একটা ড্রিম ছিল যে উনি উচ্চশিক্ষা লাভ করবেন, একটা বেটার লাইফ লিড করবেন। ওনাকে দেখে আমরা অনেক ইন্সপায়ার্ড ছিলাম যে আমরাও এরকম কিছু করতে পারবো। কিন্তু এখন ওনার এই মর্মান্তিক মৃত্যুতে ওনার পরিবার, ওনার ফ্রেন্ড সবাই অনেক মর্মাহত। আর আমরা যারা ইন্সপায়ার্ড ফিল করতাম তারা এখন ভয় পাচ্ছি। সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন দূতাবাসকে কল করা হোক, তাদেরকে বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদের নিরাপত্তার ব্যাপারে যাতে তারা পদক্ষেপ নেয় এবং বৃষ্টি আপু এবং লিমন ভাইয়ের যে হত্যাকাণ্ড সেটা যাতে সুষ্ঠু একটা তদন্ত হয়। এদিকে নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। বৃষ্টির মৃত্যুতে আসলে আমরা পুরো পরিবার আসলে শোকাহত এবং এই শোকাহতের মধ্যেও আমরা আশা করব আগামীতে যেন আর কোনো বৃষ্টির জীবন ঝরে না পড়ে এবং এ বিষয়ে সরকার এবং আমাদের সরকার আমেরিকান গভর্নমেন্টের সাথে যথাযথভাবে কমিউনিকেট করে ওর বিচারের বিষয়টা যেন নিশ্চিত করে। এর আগে একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত 16 এপ্রিল থেকে 2 বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।